সবাই একটু সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদে তো আমরা ঝামেলা করতাম। রাহেলা, আমি যা মনে করছিলাম তাই। কি আপা? ছাদে গিয়ে দেখি তোমার ছেলে সেটা দেখি ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে পাশে বাসার লেগে মেয়েটা। ওই শব্দটা না বললে হয় না। পাশে বাসার লেগেরা কোরা মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে। যখন তখন ওরা একটা কিছু ঘটাই ফেলতে পারে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইক ছেলে। হ্যালো, কিছু মনে করবেন না, নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আচ্ছা আপনি আপনি তো লক্ষ্য করেন নাই আমার একটা পায়ের সমস্যা, সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। কাটাহেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনাশুক হয় হয় কি মরিতে। কথা দিয়ে বুঝিয়ে এভাবে মতো তৈরি করে। আপনার আমাকে পছন্দ না হলেও অপছন্দ হয়নি সেটা আমি জানি। আপনারা বাঁচবেন কি বাঁচবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। দেখুন, আমার শারীরিক সমস্যা আছে, মনে তো কোনো সমস্যা নাই। আমার ভালো লাগা সৃষ্টি হয়, কিন্তু সবসময় মনে হয় আমার সামনে এক বিরাট পাথরের দেয়াল, সেই দেয়াল টপকে পৃথিবীর আলোতে আসা আমার জন্য অসম্ভব। আর আমি পাশে থাকলে সেই দেয়ালটা ভাঙা সহজ হবে। যে একা চলতে পারে না তাকে আমি উঠতে শেখাচ্ছি। আকাশের কাশফুলের সমুদ্র দেখাতে চাই। তোমার সাথে হাত ধরে হাঁটতেও শান্তি লাগে। এই রোদের মধ্যে রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুমি তো আছো সাথে। সেটা রাত করলে যাবা, কোথায় গেছিলি? বাড়ি তো আমার কাছে থাকতে পারে, তাই না? অবশ্যই পারে, কিন্তু সেটা যদি পাশের ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। জানার সামনে বলে কি বলছিস? খাওয়াটা শেষ কর। যা বলতেছি ঠিকই তো বলতেছি, তোমার মেয়ে শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপর তোমার মেয়ে যা রাগ দেখায় আর এরপর আশেপাশে মানুষ আমাদের কথা শোনায়। কি যন্ত্রণা শুরু করলি? তোমাকে না বলছি যে যতক্ষণ আমার সাথে থাকবা একটু হাসি খুশি থাকবা। আমি জীবনে এত বড় বড় আঘাত পাইছি যে সেটা আঘাতে এখন অনেক ভয় পাই। বিয়ে করবো আমাকে? কেন করবো না? আগে কখন যদি না মানে? না মানে না মানবে, ভালো লাগবে না আমার সাথে। পারবো না তো। তাহলে মুন্ডা ভাড়া করে তোমাকে তুলে নিয়ে যাবো। কেমন আছেন? কি তুমি কার কাছে এসেছো? যে আমি মুন্ডার ফ্রেন্ড। ও আমাকে দাওয়াত দিল তো তাই আসলাম আর কি। আমি কখন দাওয়াত দিলাম? আন্টি এক কাপ চা খেতে পারি? মানে আপনার হাতের চায়ের কথা এত বড় মুখে শুনেছি। এসো জি ভেতরে এসো। থ্যাংক ইউ আন্টি। তোমার নামটা কি? জি অনন্ত। অনন্ত জলিল না, অনন্ত বসন্ত। অনন্ত বসন্ত, অদ্ভুত নাম। আমার মা রেখেছেন আন্টি। একটা শাড়ি মুন্ডার জন্য এনেছিলাম। না বাবা, উপহার শাড়ি কোনোটাই দরকার নেই। আমার মেয়েটার কপাল যেমনি ভালো না, ও দুঃখটা আর বাড়িও না। মা কি বলছো তুমি? ঠিকই বলছি। আন্টি আমি আজকে আসি। তোমাকে একটা কথা বলি, বল। আমার না খুব খারাপ লাগছে। জানো না, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, সবাই আমাকে ইগনোর করতো। অনন্ত সেরকম ছিল না, ওর সাথে আমার মেলামেশা তোমরা সহ্য করতে পারলো না, কিন্তু তুমি আমার সাথে এমন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি অনন্ত বন্ধুর মা। ওর বন্ধুর একটা উপহার ওর কাছে ছোট নিতে এসেছি। কোন বন্ধু মা? বন্ধুটা আমার মেয়ে। ওর পায়ে একটু সমস্যা আছে। আসুন আপনি ভিতরে আসেন, একটু বসেন। না না, আজকে আসলে আমার একটু কাজ আছে। অনন্ত, বাবা শাড়িটা দাও। মনটা মন খারাপ করে থাকতে সেটা আমি চাই। অবশ্যই আন্টি। সেকেন্ড। আচ্ছা আন্টি। থ্যাংক ইউ বাবা। আসি। জি। হ্যাপি বার্থডে টু ইউ। এবার প্রতিদিন মোমবাতিটা নেওয়া, তারপর কেকটা কাটো। ঠিক আছে? খালামুনি কোথায়? খালামুনি থেকে চাইলে কেক কাটবো। আরে সরল হয়তো এখানে আসতেছে না, বুঝছেন না? বড় বোনের একটা বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চা জন্মদিনে কেক কাটছে। ওর যদি এক পায়ে সমস্যা না হতো কিন্তু ওর ভালো তো বিয়ে হইতো। আল্লাহ তাআলা লাগে আপনার আজকের দিনটাতে আমার মেয়েটাকে নিয়ে ধরে কথা বলেন। আপা, চল না, সবাই বসে আছে, কেক কাটতে হবে না? তুই যা, কেক কাট, আমি আসতেছি। সবসময় তো তোকে তোর সামনে করতে হয়। তোমার কি মায়ের সাথে কোনো কথা হয়েছে? মা কিছু বলছে? না
কেন? তুমি কি কোনো ঘটনা জানো না? কি হয়েছে নাকি? তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে তোমার সাথে আমি মিশতে থাকলে হয়তো আবার অভিযোগ যাবে। মায়ের চাকরির টাকা আমাদের সংসার চলে। এরকম ছোট লোকের মতো কাজ করো, বাবা করার কথা। এটা নিয়ে আবার বাসায় ঝামেলা করবো না কোনো। তোমার কি মোবাইল টিপাটিপি করা ছাড়া কোনো কাজ নাই? কাস্টমার আসলে কাজ থাকবে আপা? দেখো তুমি আমার একমাত্র সন্তান, হ্যাঁ? এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। আমার ইচ্ছা আর পছন্দ দুটার একটাও অযৌক্তিক বা খারাপ না বলেই আমি জানি। তুমি আমার ভালো লোকটাই দেখছো, কিন্তু আমি যে কত খারাপ হতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। ধারণা আছে তো আপা? ওই যে মুমতাজ মার অফিসে গিয়ে হাঙ্গামা করলাম, চাকরিটা খেয়ে কথা বলছো আমাদের। দরকার হলে তাই করবো, 14 গোষ্ঠী ওদেরকে এলাকা ছাড়া করবো। তুমি এখানে? আরে শাড়ি পরে আছে, কোথাও যাচ্ছ? একটু ঘুরতে বের হয়েছি। কিছু বলবা? দোকান বলতে আসলে? আমার কিছু টাকা দরকার, দিতে পারবে? হ্যাঁ, কত বলো? গাড়ি ভাড়া দিতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার ইচ্ছা মতো সময়ে ব্যাক করবো। কোনো সমস্যা নেই। তোমার জন্য তো একটা জিনিস এনেছিলাম, কিন্তু আমি যাওয়ার পর করবে। আসি। তুই নাকি ক্যাশ থেকে টাকা নিছিস? আবার এটা আমি কত বড় সাহস তুই ক্যাশ থেকে টাকা নিয়ে ওই মেয়েরা? অন্ত, তোমার আমার মাঝে অদৃশ্য সুন্দর দেয়াল অন্ত, একটা মাত্র জীবন এত সংগ্রাম করে টিকে থাকায় সত্যি বলো, ভালোবাসা রক্ষা করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কেমন হয়ে যায়? আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি অন্ত, অন্য কোনো এলাকায়। ভাইয়া, কোনো সমস্যা? ভাই এখানে যারা থাকতো ওরা কোথায়? ওরা তো শেষ হয়ে গেছে বাসা। ভাই কোথায় গেছে বলতে পারেন? ভাই আমি কিভাবে বলবো? ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, আজকে তোমার সাথে মিশতেছি, কথা বলতেছি, আজকে কত কথা তোমার। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আবারও যে আপনি যদি এই এলাকা না ছাড়েন তাহলে আপনি তো আপনার চাকরি হারবেনই, এমন হইতে পারে যে আপনার জীবনের উপর একটা হুমকি আসতে পারে। সেটাকে আপনি চান? কাজে ভালোই ভালো আপনি এই এলাকাটা ছেড়ে যান। ভাই কিছু মনে না করলে আপনি সিনথির হাসবেন না? হ্যাঁ, অনন্ত, জি ভাই, মুন্তা তো বাসা ছেড়ে চলে গেছে, আমি কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাকে কি একটু হেল্প করবেন ভাই? আমি হ্যাঁ অবশ্যই, কি করতে পারি বলুন? 13 তারিখে মুন্তাকে নিয়ে পালাতে চাই। আপনি কি প্লিজ একটু ওকে বলবেন 13 তারিখ আব্দুলপুর বাস স্ট্যান্ডে রাত 9টার সময় একটু আমার জন্য থাকতেন। আমি অবশ্যই খবরটা বেঁচে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তুই কোথায় যাচ্ছিস? আজকে আমার মুন্তাকে নিয়ে পালানোর ডে। ওই দুষ্ট প্রকৃতির ধনী বা দান্দাবাজ মেয়ে আমার চাঁদের মতো ভাইস্টারে ঘুরে বেলায় বাসা থেকে নিয়ে যেতে হবে। খবরটা বলবো, মুন্তা নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলে খুব খারাপ বলেছি। চিৎকার করিস না, যা, চিন্তা করতে হবে না। তুমি এখানে? আমি সন্ধ্যা থেকে দাঁড়াচ্ছিলাম, পরে না পারতে ভাবলাম তোমার বাসার ঠিকানায় চলে আসছি। তুমি একা এখানে কিভাবে? না না, একা আসি নাই, মামি আসছে। তোমার সাথে যখন আমি ওকে দেখেছি আমার মনে হচ্ছে ও সত্যিকার আনন্দে আছে। আমি আনন্দটা ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। তুমি ওকে দিয়ে পালিয়ে যাও, আমি বলছি পালিয়ে যাও, একটাই তো জীবন। আমার কি মনে হচ্ছে অন্ত জানো, আমি সারা জীবন এত দুঃখ পেয়েছি বলেই হয়তো আজকে আমি তোমাকে পেয়েছি। আমার চোখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়।